একটা নর্মাল ফটোকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে হাই লেভেলের ফটো এডিটিং করার জন্য আজকের এই ভিডিওটাই যথেষ্ট। প্রথমে এই ফটোটা দেখো এবং এই ফটোটা দেখো, অনেকটা ডিফারেন্স, তাই না? এটাই এডিটিং। আপনারা যদি চান এরকম হাই কোয়ালিটি ফটো এডিট করতে, তাহলে আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পান। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। অলরাইট, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে গুগল অ্যাপটি ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন পিক্সআর্ট এপিকে, পিক্সার মোড এপিকে প্রিমিয়াম আনলক ডাউনলোড, এটার উপরে ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে ডাউনলোড পিক্সআর্ট এটার উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন পিক্সআর্ট অ্যাপটি। ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। নিচের দিকে দেখেন একটু প্লাস নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে সিম্পলি একটা ফটো নিয়ে নেব, যে ফটোটা আর কি এডিটিং করতে চাই। ওকে, ফটো সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে নিচের দিকে খেয়াল করুন, একটা এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, সিম্পলি এআই অপশনটাতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পারতেছেন আমাদের কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু একটা অসাধারণ, এইটা যে একটা এডিটিং, এটা কেউ বুঝতেও পারবে। দেখতেই তো পারছেন একটা রিয়েল ব্যাকগ্রাউন্ড, যেটা আর কি এখানে গিয়েই মনে হয় আমরা ছবি তুলছি। ওকে, এই সাইডটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার যেটা ভালো মনে হয় সেটাই নিয়ে নেবেন, ঠিক আছে? আমার মনে হয় আমার ফটোতে এটাই ভালো যাচ্ছে, তাই আমি এটাই ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এডিট ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। এখানে 2-1 সেকেন্ড অপেক্ষা করবেন। উপরের দিকে লক্ষ্য করুন, এই অপশনটাতে ক্লিক করে জাস্ট আমাদের ফটোটি সেভ করে নেব গ্যালারিতে। সেভ করা হয়ে গেলে আমাদের ফটোতে একটা ভালো রূপ দেওয়ার জন্য জাস্ট রেমনি অ্যাপটি ওপেন করব। এই অ্যাপটি তো বেশ আর কম সবার কাছে থাকে, ঠিক আছে? না থাকলে প্লে স্টোরে গিয়ে জাস্ট ডাউনলোড করে নেবেন। এখানে আমাদের গ্যালারি ওপেন হবে। আমরা জাস্ট এখান থেকে যে ফটোটা আমরা এখন সেভ করেছি সেই ফটোটা সিলেক্ট করে দেব, ঠিক আছে? সিলেক্ট করা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে এনহ্যান্স বাটনে পেস্ট করে দেব। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। ওকে, এখন দেখেন বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে? একটা অনন্য রূপ চলে আসছে আমাদের ফটো। এখন বন্ধুরা, স্যাম্পলে আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরের দিকে এই চিহ্নটাতে ক্লিক করেন। ওকে, আমাদের ফটোটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। এখন আমাদের যে কাজটি করতে হবে, ফটোর মধ্যে কালার গেটিং করতে হবে। বন্ধুরা, কালার গেটিং করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের গ্যালারিতে চলে যাব। এখন রেমিনি থেকে যে ফটোটা আর কি সেভ করেছি সেই ফটোটা আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করে এখন দেখুন সেন্ড নামে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন। এদিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখুন লাইটরুম অ্যাপ, এই যে এই লাইটরুম অ্যাপে সেন্ড করে দিবেন, ঠিক আছে? বন্ধুরা, যদিও আপনাদের একটু কষ্ট হচ্ছে, তারপরেও আমি আপনাকে সাজেক্ট করব, যদি লাইটরুম অ্যাপটি না থাকে তাহলে ডাউনলোড করে নিবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন নিচের দিকে একটা ফিচার নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা জাস্ট ক্লিক করে দেব, ঠিক আছে? ক্লিক করলে বন্ধুরা এখানে আমরা কয়েকটা ফিল্টার পাবো, যে ফিল্টারটা আমাদের ফটোকে অনন্য রূপে নিয়ে যেতে পারে। দেখুন কি অসাধারণ ফিল্টারগুলি। সো এখান থেকে একটা একটা চেক করে নেবেন যেটা আপনার ফটোতে ভালো যাচ্ছে, কোন ফিল্টারটা আপনার ফটোতে ম্যাচ করছে। তো একটা একটা চেক করে নেবেন। এখানে কয়েকটা ফিল্টার থাকতে পারে, মানে 10টা 11টা যা ফিল্টার থাকে তা চেক করে নেবেন একটা একটা করে, ঠিক আছে? সো আমি অনেকটা চেক করেছি। চেক করার মধ্যে এটাই মনে হয় আমার ফটোতে ম্যাচ করছে, মানে ভালো যাচ্ছে আর কি। সো আমি এটাই রাখবো। এটাকে এখন ডাউনলোড করার জন্য এখানে টিক মার্ক দেখতে পারবেন, এই টিক মার্কে ক্লিক করবেন। এদিকে উপরের দিকে দেখতে পারবেন একটা সেন্ড নামে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করে জাস্ট সেভ কপি টু ডিভাইস এটার উপরে ক্লিক করে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। ওকে, আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গেছে। এখন গ্যালারি থেকে একটু আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার দেখাবো, যেটা আর কি এডিটের আগে এবং এডিটের পরে, যেটা এটা আমি এখন দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, এটা হচ্ছে এডিটিং এর আগে, ঠিক আছে? এটা হচ্ছে এডিটিং এর আগের ফটো, আর এডিটিং এর পরের ফটো এটা হচ্ছে এডিটিং এর পরে, ঠিক আছে? অনেক একটা ডিফারেন্স, যেটা আর কি অসাধারণ, ঠিক আছে? বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।